রাজধানীর মহাখালীর যানজট কমানোর উদ্যোগে ভাটা পড়েছে। এখান থেকে এখনই সরছে না আন্তজেলা বাস টার্মিনালটি। পূর্বাচলে যে ডিপোটি তৈরি করা হচ্ছে সেখানে যাবে শুধু টার্মিনালে অলস পড়ে থাকা বাসগুলো। এছাড়া বাসের চালকদেরও রয়েছে পূর্বাচলে যেতে অনীহা। ঢাকার তীব্র যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত 4টি বাস টার্মিনাল ঢাকার বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই 4টি স্থানান্তরিত বাস টার্মিনালের মধ্যে অন্যতম ঢাকার মহাখালীর আন্তজেলা বাস টার্মিনাল, যেটি সরে যাবার কথা রয়েছে পূর্বাচলে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর কতটুকু আগালো সেই স্থানান্তর প্রক্রিয়া জানবো এবার। 1984 সালে প্রতিষ্ঠিত প্রায় 9 একর জায়গা জুড়ে গড়ে ওঠা মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল রাজধানীর অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় 400 থেকে 500 বাস প্রতিদিন এই টার্মিনাল ব্যবহার করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে অবৈধভাবে বাস পার্কিংয়ের কারণে সংকুচিত হয়ে পড়েছে মহাখালী এলাকার সড়ক। ফলে বছর জুড়েই লেগে থাকে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা নষ্ট হয় নগরবাসীর মূল্যবান সময়। এ পরিস্থিতি বদলাতে রাজধানীর 4টি আন্তজেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে ঢাকার বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে পূর্বাচলের 3 নম্বর সেক্টরে। তবে পুরোপুরি সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তাই আপাতত আগের মতোই মহাখালী টার্মিনাল থেকেই যাত্রী উঠছে বাসে। এই জায়গায় যেহেতু টার্মিনাল থাকতেছে, একবার নিয়ে যাওয়া আরেকবার আনা, আর যাত্রীদেরও ওরানি আমাদেরও ওরানি। আর এখানকার যানজট নিরসন করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু কেউ যাইতে চায় কেউ যাইতেছে না। সরকার তো এখন বলছে কাঞ্চনের ওইদিকে মানে একটু দূর হয়, মানে কাঞ্চনের আরো আগে। কাজের অগ্রগতি কতটুকু জানতে আমাদের গন্তব্য পূর্বাচলের সেই 300 ফিটের অস্থায়ী বাস ডিপোতে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি পূর্বাচল উপশহরের 3 নম্বর সেক্টর। কাগজে কলমে আর কিছুদিন পর এই জায়গাটিতে আসবে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল। আর এই বাস টার্মিনালকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে কর্মযজ্ঞ, যা প্রায় শেষ পর্যায়ে। রাজুকের মালিকানাধীন প্রায় 10 একর জমিতে নির্মিত হচ্ছে এই অস্থায়ী বাস ডিপো। এখানে রাখা হবে মহাখালী টার্মিনালের অতিরিক্ত ও অলস বাসগুলো। ইতিমধ্যে বালু ভরাট কাজ প্রায় শেষ। নির্মাণ কাজের অগ্রগতি বলছে খুব শীঘ্রই চালু হবে এই অস্থায়ী ডিপো। এখানে একটা বাস টার্মিনাল হবে, এতে আমরা ইট ভাঙতে আছি। অলরেডি মাটি ভরাট করা, মোটামুটি মাটি সেলিং করা শেষ হয়ে গেছে। বাউন্ডারি গাইড ওয়ালের কাজ চলতেছে। আশা করি খুব দ্রুত এটা নির্ধারিত সময়ের আগে এটা হ্যান্ডওভার করা সম্ভব। চালক ও সহকারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী বিশ্রামাগারের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে প্রয়োজনীয় পয় নিষ্কাশন সুবিধাও। এখানে যদি টার্মিনাল হয়ে যায় আর এরকম যদি পরিবেশ করে দেয় তাহলে তো অনেক ভালো। আর ওখানে তো থাকার পরিবেশ করে দেয় নাই। মহাখালী যদি আমরা যেতাম তাহলে আমার গাড়ির ভিতরে ঘুমা লাগতো সকালে, যে এখন সেটা না। এখন আমরা বেড আছে, এখানে থাকার ব্যবস্থা অনেক ভালো। গত 15 জুলাই 20টি বাস স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় পূর্বাচলের এই অস্থায়ী বাস ডিপো। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।